আর কয়েক ঘন্টা পরে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। বর্তমান সময়ে পাকিস্তানের পরে সবথেকে বড় প্রতিদ্বন্দ্বীমূলক ক্রিকেট খেলছে ইন্ডিয়ার সাথে, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথে বিগত কিছু ম্যাচ খুব ফাইট করেছে। ইন্ডিয়াকে কিন্তু মানে চাপে পড়েই কিন্তু হারতে হারতে ম্যাচগুলোকে জিততে হয়েছে। তাই বাংলাদেশিরা স্বপ্ন দেখছে এবার হয়তো একটা কিছু অন্যরকম হতে পারে। তো চলুন দেখে আসি বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের ক্রিকেটাররা, এক্স ক্রিকেটাররা বা বাংলাদেশের পাবলিক কালকের ম্যাচটা নিয়ে কী ভাবছে। তারপর এসে আমরা একটা প্রেডিকশন করব যে এই ম্যাচটা কে জিততে পারে, কার শক্তি কতটা। টি-20 বিশ্বকাপ ইতিহাসে আরও একবার ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। যদিও বিশ্বকাপে কখনোই ভারতের বিপক্ষে জয় দেখেনি টাইগাররা, সেই ব্যর্থতা ঘোচাতে হলে শনিবার হারাতে হবে রোহিত শর্মাদের। আর সেটা করতে গেলে ব্যাটে বলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে টাইগারদের। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পঞ্চমবারের মতো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই আসরে এখনো পর্যন্ত রান সংগ্রহের তালিকায় সেরা 15 জনের মাঝে নেই কোনো ভারতীয় ব্যাটারের নাম। যদিও 5 ম্যাচ শেষে 135 রান করে 11 নম্বরে আছে তাওহিদ হৃদয়। টিম গেম দিয়ে ম্যাচ জিতে চলেছে বিরাট কোহলিরা। তাই ভারতকে আটকাতে হলে ব্যক্তিকেন্দ্রিক নয়, দল হয়েই লড়তে হবে সাকিব লিটনদের। ছোট ফরম্যাটের ক্রিকেটে বড় দল নয় বাংলাদেশ, এই মিছিল এখনো চলমান। পারফরমেন্সেও দেখা যায় তার সত্যতা। ভারতের বিপক্ষে হেড টু হেডও বলে একই কথা। দুই দলের 13 দেখায় মাত্র একটা টি-20 জিতেছে বাংলাদেশ। টি-20তে ভারতের বিপক্ষে বাংলাদেশের অতীত ব্যাটিং রেকর্ড বলছে সর্বোচ্চ 185 রান। মাহমুদুল্লাহ রিয়াদের খেলেছেন 11 ম্যাচ, 7 ম্যাচে 157 রান করে দ্বিতীয় অবস্থানে লিটন দাস। সমান ম্যাচে সাকিবের 75। বল হাতে ভারতের বিপক্ষে অতীতের টি-20 রেকর্ডে 7 ম্যাচে 6 উইকেট সাকিবের, 9 ম্যাচে মোস্তাফিজের 4 আর সমান ম্যাচে সৌম্য সরকারের রয়েছে 3টা উইকেট। এই বিশ্বকাপের শুরুতে বাংলাদেশের অফ ফর্মে থাকা ব্যাটারদের নিয়ে সমালোচনা হয়েছে অনেক। সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টাও করেছেন নাজমুল শান্তরা। বল হাতে তানজিম মুস্তাফিজরাও আছেন ছন্দে। তাই ভারতের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে রোহিত শর্মাদের টাফ টাইম দিয়েই যেতে পারে। শাহাদ পাপন, ডিবিসি নিউজ ডেস্ক। কি মনে হয় ভারতের সঙ্গে কতটা কঠিন হবে এই বিশ্বকাপের মঞ্চে? ভারত সবসময় কঠিন প্রতিপক্ষ আমাদের জন্য। যদি আমাদের সাথে ওদের রেকর্ড দেখেন খুব একটা ভালো নয়। শেষ পর্যন্ত ভারত জিতেছে, বাট আমরা কিন্তু সবসময় ভারতকে হার্ড টাইম দিয়েছি। এবং আমি এটা বলতে পারি, ভারত যখন অন্য সব দলের সাথে যখন খেলে, বাংলাদেশের সাথে যখন খেলে তারা কিন্তু একটু বাড়তি চাপ অনুভব করে। তারা কিন্তু একটু হলেও সাবধান থাকে বাংলাদেশের সাথে খেলার আগে, বিকজ তারা জানে যে বাংলাদেশের সাথে তাদের সবসময় খেলাটা খুব ক্লোজ হয়। যদি টিম কম্পেয়ার করে ডেফিনেটলি ভারত অনেক এগিয়ে আমাদের সাথে, স্পেশালি ইন টি-20 ফরম্যাট। ব্যাটিং বলেন, বোলিং বলেন, ব্যাটিং এবং স্পেশালি যখন আমরা ওয়ার্ল্ড কাপ স্টেজে খেলি, খেলা আসলে ব্যাপারটা ভিন্ন হয়ে থাকে। সো আমি আশা করছি যদি এরকম পরিস্থিতি হয় এবার ওয়ার্ল্ড কাপে, বাংলাদেশ ভালোভাবে শেষ করতে পারবে। আমরা এর আগে কাছাকাছি গিয়ে যে শেষ করতে পারিনি, যদি এরকম সুযোগ পাই আমি চাইবো বাংলাদেশ যেন এবার শেষ করে আসতে পারে। দুইটা ভেন্যুর উইকেট কিন্তু একটু ভালো। এছাড়া বাকি ভেন্যুগুলো এবং ইউএসএ তেও সব টিমের ব্যাটসম্যানরা কম বেশি স্ট্রাগল করছে। যদিও আমরা এর থেকে বেটার ব্যাটিং করতে পারি, আনফর্চুনেটলি পারি নাই। কিন্তু এখন আসলে পারি নাই এই কথাটা বলে লাভও নাই, যেহেতু নেক্সট ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। ব্যাটিং বোলিং দুইটাই ভালো করতে হবে, বিকজ ইন্ডিয়া ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ সাইড। ওরা মানে এতে তো কোনো সন্দেহই নেই, অনেক বেটার টিম। তো ওদের সাথে খেলতে হলে আমাদের এক্সট্রাঅর্ডিনারি কিছু করতেই হবে। ভারতের সাথে সবসময় বাংলাদেশ যত খারাপ খেলুক আউটসাইডে, কিন্তু ভারতের সাথে বাংলাদেশ ভালো খেলে, সেটাই প্রত্যাশা করবো। তবে দিন শেষে চোখে চোখ রেখে খেলবো, সেটাই চাই। হারুক জিতুক যেটাই হোক, খারাপ খেললেও মানে ভালো যেন খেলে, এটাই হচ্ছে আমার। চোখে চোখ রেখে লড়াই করতে দেখতে চান ভারতের বিপক্ষে, নিশ্চয়ই সেটা হবে। হারলেও বাংলাদেশ, তারা বলছে জিতলেও বাংলাদেশ, তাই যেন থাকে। তো আপনারা দেখলেন যে বাংলাদেশের ক্রিকেটাররা বা এক্স ক্রিকেটাররা এই ম্যাচটা নিয়ে কী ভাবছে। তারা এখনও ভাবছে যে তারা নাকি এই ম্যাচটা জিততে পারে বা জিতে তারা একটি চমক তৈরি করবে। উল্টো দিকে তাদের মনে কিন্তু ভয়ও আছে। তারা কিন্তু বারবার বলছে ইন্ডিয়া একটি শক্তিশালী টিম এবং বড় টিম, আর এটাই সত্যি। বাংলাদেশি ক্রিকেটাররা যতই স্বপ্ন দেখুক, কিন্তু ইন্ডিয়াকে ওয়ার্ল্ড কাপ স্টেজে হারাতে পারে না। বায়োলেট্রাল সিরিজে মিরপুরে মাঠে হয়তো হারাতে পারে, সেখানে হয়তো ইন্ডিয়ান পুরো সেট টিম নিয়ে খেলে না বা ইন্ডিয়ান পুরো স্কোয়াড পাঠায় না। কিন্তু ওয়ার্ল্ড কাপে যেখানে সিরিয়াস খেলা, যেখানে সিরিয়াস জায়গায় কিন্তু বাংলাদেশকে ইন্ডিয়া একটুকু ছাড় দেবে না। উল্টো দিকে যদি দুটো টিমের মধ্যে ব্যালেন্স দেখেন, আকাশ পাতাল তফাৎ। ইন্ডিয়ার যত ভালো স্পিনিং বোলিং, তত ভালো ফাস্ট বোলিং, সঙ্গে রয়েছে ইন্ডিয়ান বিশ্ববিখ্যাত ব্যাটিং সাইড।
উল্টো দিকে বাংলাদেশের না বোলিং সাইড ভালো, না ব্যাটাররা কিন্তু ফর্মে আছে। তাদের 1 নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান, সেও কিন্তু অফ ফর্মে চলছে। গত ম্যাচগুলোতেও বাংলাদেশ ফাইট করলেও এবার মনে হচ্ছে যে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথে ফাইট করতে পারবে না, কারণ এইবারে বাংলাদেশের টিমটা আমার মনে হয় যথেষ্ট ভালো নয়। তাছাড়া ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের 5বার টি-20 বিশ্বকাপে দেখা হয়েছে, একবারও কিন্তু বাংলাদেশ জিততে পারেনি, কারণ এই ওয়ার্ল্ড কাপ হচ্ছে একটি সিরিয়াস জায়গা, সেখানে ইন্ডিয়া 1 ইঞ্চিও ছাড় দেবেন না। আবার যদি আপনি বলেন যে এই বাংলাদেশের দিক দিয়ে যদি আপনি বলেন, বাংলাদেশিরা কিন্তু আশায় বুক বাঁধছে, তারা এই ম্যাচটি জিতে সেমিফাইনাল খেলতে চায়। কিন্তু আমি বাংলাদেশিদের বলবো, বেশি আশা করবেন না আপনাদের টিমটা নিয়ে। আপনাদের টিমটা কিন্তু ইন্ডিয়ার সমতুল্য টিম না। ইন্ডিয়া কিন্তু এবার ওয়ার্ল্ড কাপের ফেভারিট দল, তারা কিন্তু একটুকুও ছাড় দিয়ে আপনাদের সাথে খেলবেন না। তো আমরাও চাইবো বা আপনারাও চাইবেন যে একটি হাড্ডাহাড্ডি ম্যাচ কালকে হোক। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে সবাই ভালোবাসে, কিন্তু হারের পর মনে কষ্ট করবেন, দুঃখ নেবেন না। ম্যাচ ক্রিকেটটাকে ক্রিকেট হিসেবেই নেবেন এবং আপনাদের ক্রিকেটারদের গালিগালাজ করবেন না, কারণ ইন্ডিয়া একটি বড় টিম, তাদের হারানো সত্যিই কষ্ট। তো সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আপনারা প্রত্যেকে ভিডিও দেখছেন, অনেকেই ভিডিও দেখছি, কিন্তু সাবস্ক্রাইব কেউ করছেন না। প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। টাটা, গুড নাইট।